তাহলে প্রিয় দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, অপরিবর্তিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপাতত এবার কেয়ারের চিকিৎসা, চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা টানা 3 দিন ধরে অপরিবর্তিত জানিয়েছেন তার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা আপাতত রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই চলবে। তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেটি তার শারীরিক সুস্থতা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। শনিবার 29 নভেম্বর রাত 9টার দিকে এবার কেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি একথা জানান। জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক খোঁজখবর নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি ডক্টর জোবাইদা রহমান, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন সহ বেশ কিছু দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো হলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নেওয়া হবে। হাসপাতাল এলাকায় খালেদা জিয়া সহ অন্যান্য রোগীদের চিকিৎসা নির্বিঘ্নে করাতে রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন ডাক্তার জাহিদ। এর আগে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে ভর্তি বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা এই মুহূর্তে নেই, তবে তাকে বিদেশে নেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, তার শারীরিক অবস্থা আপাতত ফ্লাই করার মতো নেই, তবে বিদেশে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আছে। তাই তিনি ফ্লাই এর জন্য প্রস্তুত হলে চিন্তা করা হবে বিদেশে নেওয়া হবে কিনা। মির্জা ফখরুল আরও জানান, গতকাল শুক্রবার মেডিকেল বোর্ড বসেছিল, কী চিকিৎসা হবে সে বিষয়ে মতামত দেওয়া হয়েছিল। তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন হতে পারে। এর আগে গত এক ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেই তার পরিবার তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমেন্ট জানাবেন। সকল আল্লাহ হাফেজ।